নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিলিয়ান অদ্রিজা মামের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, এখন সকাল ৮টা মতো বাজে। সকাল সকাল শুরু হয়ে গেছে রান্নাবান্না। আজ ছট পুজো বলে সবাইকার স্কুল ছুটি, তাই সকাল সকাল রান্নাটা করে নিচ্ছি, আবার একটু বাজারে বেরোবো বলে। সমস্ত রান্নাবান্না করে স্নান টান করে একেবারে রেডি হয়ে আমি বাইরে বেরিয়ে পড়েছি। বাজারে টুকটাক কয়েকটা জিনিস কেনার আছে, আর তার সাথে সাথে আমারই এক স্টুডেন্টের বাড়ি যাব। বাজারে যেতে গেলে আমাদের এই ওভারব্রিজটি পার করে যেতে হয়। আর সামনে দেখো সবাই যাচ্ছে ছটের বাজার করে। এই দেখো একগুচ্ছ আখ নিয়ে বাড়ি ফিরছে। আর বাজারেও আজকে অনেকটাই ভিড়, আর ছট পুজোর জিনিসপত্রতে পুরো বাজারটা ভরে গেছে। এখনও চলছে পুজোর সব কিছু কেনাকাটা। সমস্ত কিছুই কেনাকাটা হয়ে গেছে। শেষকালে এই দোকানে ঢুকেছি, তবে এই দোকানের কর্মচারীরা সব ছুটি নিয়েছে, তাই কোনো জিনিস দেখাতে পারলো না। অবশেষে আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। এটা আমাদের আরেকটা বাজার, এখানেও প্রচণ্ড পরিমাণে ভিড়। তবে পুজোর জন্য ছোটোখাটো জিনিস তো আছেই, তাছাড়াও আখ আর শুকনো নারকেলে পুরো বাজারটা ভরে উঠেছে। এরপরে আমরা ঢুকছি মূল সবজি বাজারে। তবে সবজি বাজারের দাম আজকে আগুন, তাই সোজা বাড়ি ফিরছি। তবে বাড়ি ফেরার পথে দেখলাম রাস্তায় সব ছেলেরা রাস্তা ঝাড় দিচ্ছে, তার কারণ এই দিকেই পুজোর ডালা নিয়ে যাওয়া হবে। বাড়ি ফিরে গেলাম। চলো তোমাদের দেখায় টুকটাক কি শপিং করলাম। বাজারে গিয়ে আজ ছোট্ট দুটো কানের কিনেছি, আর এই শাখা পলাটা কিনেছি। এইগুলো আমার আগে ছিল, কিন্তু সব রং উঠে গেছে, তাই নতুন করে এই শাখা পলা দুটো কিনে আনলাম। আর পাথর বসানো কানেরগুলো ডেইলি ইউজের জন্য কিনলাম। এছাড়াও তুলো কিনতে গেছিলাম, তো বেডিং হাউসে কোনো লোক ছিল না, তো অবশেষে বাকি রান্নাটুকু আমি করে নিলাম। একটু আলু পোস্ত করলাম, আর এদিকে একটু বাটি পোস্ত করেছি। এরপর সবাই মিলে খাওয়া দাওয়া করে সোজা বিকেল 4টের সময় রেডি হয়ে বেরিয়ে পড়েছি একেবারে নদীর ঘাটে। আজ ছট পুজো, তাই আমাদের খুব ইচ্ছা যে একটু পুজো দেখে আসি। কেমন হয় আমি কোনোদিনও আগে দেখিনি, এই প্রথম আমি আজ ছট পুজো দেখব। দূরেই দেখতে পাচ্ছ নদী, নদীতে রয়েছে বালির চর, বালির চরেই সবাই বসে আছে। তবে যাদের বাড়িতে পুজো তারা সবাই একে একে আসছে নদীর ঘাটে। ঘাটটাকে ছট পুজোর জন্য সুন্দর করে তৈরি করা হয়েছে। তবে নদীর জল চারিদিক দিয়ে এঁকে বেঁকে গেছে, আর এই রাস্তার যাওয়া আসার পথে আরেকটি স্রোত বয়ে গেছে, ফলে মানুষের যাতায়াতে পাগুলি ভিজে যাচ্ছে। তো অবশেষে একেবারেই নদীর ঘাটে পৌঁছে গেছি। সকলেই বাড়ি থেকে এইভাবে ডালা নিয়ে, কলার কাঁদি নিয়ে এসে হাজির হয়েছে। যতক্ষণ মাথার উপরে সূর্য থাকবে, অস্ত যাবে না, ততক্ষণ পর্যন্ত পুজো চলবে। তবে আমরা একটু তাড়াতাড়ি এসেছি, তাই কেউ কেউ পুজো শুরু করেছে, আবার অনেকেই পুজো শুরু করেনি। নদীর থেকে ঘটি করে জল নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে আবার জল ঢালছে। তবে নদীর ঘাটের দৃশ্যটি বড়ই সুন্দর। ওই দূরে দেখো সূর্য এখনো জল জল করছে। তবে বিকেলবেলায় নদীর ঘাটটায় এত সুন্দর পরিবেশ যে চারিদিকটায় ঘুরতে ভীষণ ভালো লাগছে। আরও অদ্রিজার মাসিমণিও আমার সাথে এসেছে। এই দেখো ওরাও চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, আর আরব তো বালি পেয়ে ভীষণ আনন্দ, আর নদীর জলে যাওয়ার জন্য ছটফট করছে। আমরা ওকে যেমন করে হোক আটকে রেখেছি। আমরা
অনেক অনেক বাড়ি থেকে বাজনাও করা হয়েছে, আর এইভাবে সমস্ত ডালাগুলিকে পরপর সাজিয়ে রাখা হয়েছে। ডালাগুলিতে ফল মূল শাক সবজির সাথে আছে একটি শুকনো ডাব, আর প্রত্যেকটি ডালাতেই আছে একটি করে প্রদীপ। সূর্যদেবকে পুজো হয়ে যাওয়ার পর প্রত্যেকটি স্ত্রীর হাতে এই ডালাগুলিকে তুলে দেওয়া হবে। আমাদের পাশ দিয়েই এই দামোদর নদটি পেরিয়ে গেছে, তাই এই নদের ঘাটে ঘাটে আজ এই রকমই জমজমাট। অনেকগুলি ঘাট আছে, আর প্রত্যেকটি ঘাটে হয়েছে ছট পুজোর আয়োজন। আমরা এখন নদীর কাছে এগিয়ে যাচ্ছি, আর এগিয়ে যেতেই তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি পরিবার গোল করে সূর্যদেবের উদ্দেশ্যে ঘটি করে জল ঢালছে। তবে পরিবারে শুধুমাত্র বতী নয়, আরও যেসব পুরুষ মহিলা এবং ছোট ছোট বাচ্চারা আছে সবাই এই পুজো করছে। সমগ্র পরিবারটি এক জায়গায় জড়ো হয়েছে। আমরা আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। অনেক বড় জায়গা জুড়ে এই পুজো আজ চলেছে। নিজেদের জায়গা বলতে একটি কলা গাছ থেকে আরেকটি কলা গাছ, দুদিকে দুটি কলা গাছ পুঁতে চৌকো করে জায়গা করে নিয়েছে। তবে এই ঘাটে যাওয়া আসার পথটি খুব দুর্গম, তাই যেতে আসতে ভীষণ কষ্ট হচ্ছে। চারিদিকে পাথরে ভর্তি। এক একটি পরিবার জলের অনেকটা দূরে যেয়ে স্নান করে আসছে। যে ব্রতী তাকে এইভাবে নদীর মধ্যে স্নান করতে হয়। সূর্য আস্তে আস্তে নিচের দিকে নামছে, তাই পুজোর ভিড়টাও অনেক বেশি হচ্ছে। সূর্য থাকতে থাকতেই সমস্ত পুজোটা সেরে নিতে হবে। ভিড়টা আস্তে আস্তে কতটা পরিমাণে হচ্ছে সেটা একবার দেখো। তবে আমার চোখে একটি কঠিন উপোস আর কঠিন পুজো। সারাদিন সারা রাত উপোস থেকে পুরো ভিজে বালির উপরে পুরো বিকেলটা কাটানো, আবার সকালে স্নান করা, বিকেলে স্নান করা, সব মিলিয়ে একটি কঠিনতম উপোস। নদীর ঘাটটা একেবারেই ভিড়ে ভরে উঠেছে, তার কারণ এখন চলছে সবাইকার পুজো। ওই দূরে দেখতে পাচ্ছ এও স্ত্রীদের পরপর দাঁড় করানো হয়েছে। ওনারা সব চান করেছেন এবং দাঁড়িয়ে আছে, আর এরপরে সিঁদুর পরানো হবে আর এক একটি করে ডালা হাতে ধরিয়ে দেওয়া হবে। যাদের একটু দেরি হয়ে গেছে তারা ঝটপট করে এখনও মাথায় ডালা নিয়ে নদীর ঘাটে প্রবেশ করছে। আর এখানের মধ্যে যেমন বাজনাও বাজছে, তেমনি প্রচুর পরিমাণে বোমও ফাটছে। তবে একটা জিনিস দেখলাম, সমস্ত পুজোটি হচ্ছে জলে দাঁড়িয়ে জলের উপরে। ছোট ছোট বাচ্চা ছেলে থেকে আরম্ভ করে সকলেই জলের মধ্যে দাঁড়িয়ে। এখানে দুজন ব্রতী, এনাদের সিঁদুর দেওয়া হয়ে গেছে, একটি করে ডালা হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে। সকলকেই দেখলাম লাল কাপড় আর মাথায় একটি করে লাল ওড়না। বাড়ির বড়রা যখন পুজো নিয়ে ব্যস্ত, তখন বাচ্চা ছেলেদের চলছে বালির উপরে অবাধ বিচরণ। সূর্য প্রায় অস্ত যাওয়ার মুখে, তাই সকলের পুজোর তোড়জোড় অনেক বেশি পরিমাণে চলছে। কারো কারো একদম কমপ্লিটও হয়ে গেছে। তবে বড়রা যখন পুজোতে ব্যস্ত, ছোট ছেলেরা নানা রকম বালি নিয়ে খেলা করছে। আর প্রত্যেকটি বাচ্চার জামা কাপড় সব ভিজে আছে জলে। আজকের এই দিনে ছোট ছেলেগুলি কিছুতেই আর বাধা মানে না। কেউ যেমন বালি নিয়ে খেলছে, আবার কেউ এই জলে নামার জন্য জিদ। লাল গেঞ্জি পরে ছেলেটির জিদটি দেখো, কিছুতেই শুনবে না, জলেও নামবেই। তবে পুজো চলাকালীন বাচ্চাদের খেয়াল রাখার সময়টুকুও পাওয়া যায় না। এই যে যাদের যাদের হয়ে যাচ্ছে তারা এইভাবে ঝুড়ি ডালা কাপড়ের মধ্যে বেঁধে নিয়ে মাথায় করে বাড়ি ফিরবে। সকলেই এইভাবে পুজোর জিনিসগুলি বাঁধতেই ব্যস্ত। অনেকেই ফিরে চলে গেছে শেষ মুহূর্তে, আর বাকি কয়েকজন এখন বাড়ি ফেরার পথে।
এরপর সব একে একে বাড়ি ফেরার পালা। অনেকটা সন্ধ্যা নেমে এসেছে, সূর্য প্রায় ডুবো ডুবো হয়েই এসেছে। তাই সবাই এইভাবে মাথায় ডালা তুলে নিয়ে একে একে বাড়ি ফিরবে। পুজোর সমস্ত সামগ্রীগুলি নিয়ে আজ বাড়ি ফিরবে। কাল আবার সকালে পুজো হবে, একবার সূর্য অস্ত যাওয়ার সময় আর একবার সূর্য উদয়ের সময়। তবে সকালে আসতে পারবো কিনা জানি না, তবে সন্ধ্যার পুজোটা খুব সুন্দরভাবে দেখলাম। পুজো করতে আসার সময়তেও বাড়ির পুরুষ মানুষেরা মাথায় ডালা নিয়ে এলো, আবার ফিরে যাওয়ার সময়তেও মাথায় ডালা নিয়ে ফিরে যাচ্ছে। প্রায় অন্ধকার একেবারেই নেমে এসেছে, তবে বাচ্চা ছেলেদের খেলাধুলার শেষ নেই। বাবা মা দাদু ঠাকুমারা সব পুজো নিয়ে ব্যস্ত, আর বাচ্চাগুলো সব খেলা নিয়ে ব্যস্ত। বালি খুঁড়ে খুঁড়ে জল বার করছে, কেউ পাহাড় বানাচ্ছে, কেউ নদী বানাচ্ছে। এত মত্ত যে আর কোনো দিকে তোদের খেয়াল নেই। তবে ছোট ছেলেগুলো কিন্তু সর্বক্ষণ জলে ভিজে আছে। এই দেখো আরেকটি পুচকি কীরকম সুন্দর পাহাড় বানাচ্ছে। এইভাবে দেখতে দেখতে আমরাও আস্তে আস্তে নদীর পাড় থেকে ফিরছি রাস্তায়। যত মানুষ এসেছিল সবাই এখন বাড়ির পথে। এই খাড়াই জায়গাটা ভীষণ ভয়ঙ্কর, আর তার সামনে দিয়ে নদীরই একটি অংশ সরু হয়ে বয়ে গেছে। এটি পার হওয়ার জন্য আরও কিছুতেই কোলে চাপবে না। শেষমেশ আমাকে আর মাসিমণিকে হাফ হাফ করে ভিজিয়েই দিল। আকাশ একেবারেই অন্ধকার হয়ে এসেছে। তবে কেউ কেউ ডালাগুলি মাথায় করে নিয়ে সোজা হেঁটে হেঁটেই বাড়ি ফিরবে, আবার কেউ কেউ টোটো বা গাড়িতে করে। জীবনে প্রথমবার এই পুজোটা দেখলাম। তবে সকালের পুজোটা নাকি আরও সুন্দর। আজকে অবশ্য সমস্ত ব্রতীরা উপোস করেই থাকবে। পরের দিন সকালে সূর্যদেবের পুজো করে জল গ্রহণ করবে। এই যে শুকনো নারকেলের বস্তাটা দেখতে পাচ্ছ, এটা ছিল প্রত্যেকটা ডালায় একটা করে শুকনো নারকেল। এছাড়াও একটি গোটা কলার কাঁদি নামানো থাকে, আর একগুচ্ছ আখ। তবে যারা পুজো করে বাড়ি ফিরছে তারা যেমনভাবে এসেছিল বাজনা বাজিয়ে, ঠিক সেইভাবেই বাজনা বাজিয়ে বাড়ি ফিরছে। তো চলো বন্ধুরা, এর সাথে সাথে আমরাও বাড়ি ফিরি। ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করো। যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর শেয়ার করো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দে থেকো।